ঠান্ডা হাওয়ায় দাঁড়ানো যাচ্ছে না, ক্যামেরা ধরাই মুশকিল হয়ে যাচ্ছে। দূরে পর্বত শৃঙ্গগুলো দেখা যাচ্ছে আর হাওয়া ঘাসের গায়ে লেগে একটা অদ্ভুত ধ্বনি সৃষ্টি করছে। আর কিছুদিন থেকে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের ক্যাম্প সাইটের দিকে। আবার সেই একই রাস্তায় আমরা ফিরে যাব, তাই এই রাস্তার ভিডিও আর বেশি দেখাচ্ছি না। আবার ক্যাম্প সাইট থেকে যখন আমরা রুইনসারা তালের দিকে যাব সেই সময়কার ভিডিও আমরা দেখাবো। এখন আপাতত আমরা ফিরে যাচ্ছি আমাদের ক্যাম্প সাইটের দিকে। আর কিছুদিন সামিট করে আসার পর আমরা আমাদের সেকেন্ড ক্যাম্প থেকে এবার রুইনসারা তালের দিকে রওনা দিচ্ছি। সেখানে আমাদের থার্ড ক্যাম্প হবে। থার্ড ক্যাম্প কাহা হোগা ভাইয়া? থার্ড ক্যাম্প রায়ন বাসারাতে আমাদের থার্ড ক্যাম্প হবে। সেখানে আমরা আজকে নাইট স্টে করবো। এখান থেকে 12 কিলোমিটার। এখন 12টা বাজে বেলা। আমরা সকালে যেহেতু আর কিছুদিন সামিট করে এসেছিলাম সেই জন্য একটু দেরি হয়ে গেছে। এখন আমরা রওনা দিচ্ছি রায়ন বাসারার উদ্দেশ্যে। সবাই রেডি আছে, বেরিয়ে পড়ছি এখনই। আমরা এখন রুইনসারা তালের দিকে যাচ্ছি নদীর ধার ধরে ধরে। এখানে খুব সুন্দর একটা ব্রিজ এসে গেছে। সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাব এখন। দারুণ দারুণ ব্রেথ টেকিং ভিউ। এই রাস্তার সৌন্দর্য অসাধারণ, বলে বোঝাবার নয়। অসাধারণ সৌন্দর্য এই রাস্তার। আমি একটু দেখাচ্ছি এদিকটা, এত সুন্দর। উঁচু পাহাড়ের উপর থেকে পাথরের খাঁজ বেয়ে বেয়ে নেমে আসছে নদী। বাহ, অসাধারণ দৃশ্য। নদী ছাড়ার পর আবার একটা চড়াই পথে আমরা চলেছি। এখান থেকে পথ একটু গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাবে। চতুর্দিকে চিনার গাছের পাতা বিছিয়ে রয়েছে, তার উপর দিয়ে যাওয়ার সময় মচমচ শব্দ হচ্ছে। এ এক অদ্ভুত অভিজ্ঞতা। আমরা চলেছি রুইনসারা তালের পথে। অনেকটা রোদে আসার পর আমরা গভীর জঙ্গলের ছায়ায় এসে উপস্থিত হলাম। যেন হিমালয় আর তার বৃক্ষরাজি স্নেহের আঁচল আমাদের মাথায় বিছিয়ে দিয়েছে। এটাই তো হলো হিমালয়ের বৈচিত্র্য। কখনো পাহাড়, কখনো পাহাড়ের মাথায় শ্বেতশুভ্র বরফরাজি, আবার গভীর জঙ্গল। সত্যি হিমালয়ে না আসলে একসঙ্গে এত রূপ খুঁজে পাওয়া সত্যিই মুশকিল।
পুরো পথে চিনার গাছের পাতা বিছিয়ে রয়েছে, খসখস শব্দ এক মোহময়ী পরিবেশ সৃষ্টি করেছে। জঙ্গল, এক গা ছমছমে পরিবেশ, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এত গভীর জঙ্গল যে সূর্যের আলো ঠিকঠাক ঢুকছে না এখানে। নানা রকম পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে। আমরা চলেছি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে রুইনছড়া তালের পথে। এখানে কোনো কোভিডের ভয় নেই, কোনো জীবাণু এখানে মানুষকে গ্রাস করতে পারেনি। আছে শুধু প্রকৃতির নির্মল অক্সিজেন। বুক ভরে সেই অক্সিজেন আহরণ করছি। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার আমরা চলে এসেছি। আসার পর সামনে কিছুটা ফাঁকা জায়গা আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত একটা কোনো বুগিয়াল বা কিছু আছে এখানে। অনেকটা রাস্তা চড়াই পথ ভাঙার পর এই দৃশ্য দেখে সত্যি সমস্ত ক্লান্তি অবসান ঘটে। এইসব দৃশ্য দেখে পথের ক্লান্তি এক নিমিষেই ভুলে যাওয়া যায়। কিছুক্ষণ এখানে ফটো সেশন করার পর আমরা আবার এগোচ্ছি আমাদের 3rd ক্যাম্প রেন বেসারার উদ্দেশ্যে। এই জঙ্গলের মধ্যে দিয়ে আলো আঁধারি পরিবেশে ট্রেক করতে খুব মজা আসছে। আজকে গরমটাও বেশি লাগছে না, গাছের ছায়ায় ছায়ায় আমরা ট্রেকিং করছি, খুব ভালো লাগছে। একটা নদীর ধারে এসে পৌঁছলাম আমরা। এখান থেকে নিচে নামলেই কলকল শব্দে বয়ে চলেছে নদী। আমরা তার পাশ দিয়ে ট্রেকিং করছি। এক অসাধারণ অভিজ্ঞতা। দূরে বরফাবৃত পাহাড় দেখা যাচ্ছে। এই রাস্তা বালিপাসের দিকে যাচ্ছে, এখান দিয়ে বালিপাসও যাওয়া যায়। সামনে রডোডেনড্রনের জঙ্গল আমরা দেখতে পাচ্ছি। বাঁদিকে পুরো সমস্তটাই রডোডেনড্রনের জঙ্গল। সেপ্টেম্বর মাসে আসলে এখানে এই সমস্ত ফুল দেখা যায়, আর এপ্রিল মাসের দিকে আসলে রডোডেনড্রন ফুলে সমস্ত জায়গা পুরো লাল হয়ে থাকে। এখান থেকে সামনের ভিউটা আমি দেখাচ্ছি, এক কথায় অসাধারণ। এইরকম ক্যাম্প সাইটে রাত কাটানো সত্যি স্বপ্নের ব্যাপার।
দূরে পর্বত শৃঙ্গ পুরো বরফে ঢাকা, আর আমরা তার থেকে সামান্য কিছু দূরে, আর পাশ দিয়ে বয়ে চলেছে নদী। অবিশ্বাস্য এই দৃশ্য। हाँ जगह नहीं, हमको आगे जाना पड़ेगा। ठीक है চলো এটা রাইন বাসে আর যদি 2 কিলোমিটার এগিয়ে যাই তো ক্ষতি কোথায়? চলো আমাদের তাহলে কালকে 2 किलोमीटर কমে যাবে। हाँ चलो चलो चलो, আমি তো সেটাই বলছিলাম। हम लोग यहाँ नहीं रुकेंगे भैया, हम लोग निकल जाएंगे, हम लोग का टाइम बच जाएगा। ठीक है चलते हैं और क्या। রায়ন বাসেরাতে ক্যাম্প সাইট না পাওয়ার জন্য আমরা আরও কিছুটা এগিয়ে যাচ্ছি। সময় আমাদের হাতে আরও রয়েছে, এখনও 3টে বাজেনি। আমরা এগিয়ে চলেছি, আমাদের ট্রেকাররাও এগিয়ে চলেছে। আমি এই সুযোগে কিছু ছবিও নিয়ে নিচ্ছি। সামনে অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, আমি তার ছবি আমার ক্যামেরা বন্দি করছি। আমার সঙ্গীরা অনেকটা আগে এগিয়ে গেছে, আমি একটু তাই স্পিডে যাওয়ার চেষ্টা করছি। আমি ফটো তুলছিলাম, তাই ওরা অনেকটা আগে এগিয়ে গেছে। সামনে বন্দরপুচ্ছ, পর্বত শৃঙ্গ। এই রাস্তা দিয়ে বালিপাসও যাওয়া যায়। हेलो भैया, कहाँ से आ रहे हो? कितना किलोमीटर यहाँ से? यहाँ से तो 8। हाँ 8 किलोमीटर। तो अगले दिन जाएंगे, आज कैंप में रुक जाएगा। हाँ वाटरफॉल। वाटरफॉल कितना दूर? वाटरफॉल 1.5 किलोमीटर। 1.5 किलोमीटर, और 1 घंटे में पहुँच जाएगा। ठीक है, थैंक यू। আমরা রায়ন বাসেরা ক্যাম্প ছেড়ে আরও 1.5 কিলোমিটার দূরে আজকে আমাদের ক্যাম্প করছি ওয়াটারফলের কাছে। এই রুইন ছাড়া তার ট্রেকিংয়ের পথ বড়ই কঠিন। অনেক ট্রেকারদের সাথে দেখা হচ্ছে যারা সকালে বেরিয়ে এখন ফিরে আসছে। আমাদের আজকের ক্যাম্প ওয়াটারফল, আমরা এগিয়ে চলেছি। हेलो, सुबह में कब निकले थे आप लोग? We started at 7:30. 7:30। But the faster members of my team, they stayed there for 2 hours and then they have already gone back also. I am a bit of a laggard. हेलो, थैंक यू। हेलो,
রুইনসারা তাল খুবই উঁচুতে অবস্থিত। আমরা সেই সকাল থেকে হেঁটেই চলেছি, প্রায় 15 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। শরীর অবসন্ন আমাদের। আমরা এগিয়ে চলেছি আমাদের ওয়াটারফল ক্যাম্পের দিকে। সেই ক্যাম্পে কাছে আমরা পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে। সবাই আমরা খুব টায়ার্ড, কারণ আজকে আমাদের ট্রেকিংটা অনেকটা বেশি হয়েছে এবং রাস্তাও খুব উঁচু নিচু। এই রাস্তার সৌন্দর্য অসাধারণ, কিন্তু শরীর আমাদের অবসন্ন হয়ে গেছে, তাই সৌন্দর্য অতটা উপভোগ করতে পারছি না। এখন 4:20 বাজে। পাহাড়ের উপর সোনালি রোদের আভা ছড়িয়ে পড়েছে। আমরা প্রায় ওয়াটারফল ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। শরীর ভীষণ টায়ার্ড লাগছে। আজকে রেস্ট নিলে ঠিক হবে। রাস্তার উপর একটা ওয়াটারফল নেমে এসছে, আমরা সেই ওয়াটারফলের উপর দিয়ে যাচ্ছি। এগুলো ছোট ছোট পাহাড়ি ঝর্ণা, বরফ গলা জলে সৃষ্টি হয়, এসে নিচে নদীতে গিয়ে মিশেছে। প্রচণ্ড শব্দে বয়ে চলেছে নদী। আমরা এগিয়ে চলেছি নদীর ধার ধরে। রাস্তা খুবই খারাপ, সরু, বিপজ্জনকও বটে। আমরা এগোচ্ছি, ক্যাম্পে দেখা আর পাচ্ছি না। শরীর আমাদের খুব টায়ার্ড লাগছে। এখন যেন চলা যাচ্ছে না, 2 পা অবশ হয়ে আসছে। ওই ডান দিকে ওয়াটারফল, ওই যে দেখা যাচ্ছে ওয়াটারফল সরু নামছে, ওইটাই। ওয়াও, অসাধারণ, ব্রেথটেকিং ভিউ, সত্যি অসাধারণ সুন্দর। এখান থেকে ভিউটা যা সুন্দর লাগছে, সূর্যের সোনালি আলো পড়ে একদম চকচক করছে পাহাড়টা। সামনেই ওয়াটারফল ক্যাম্প, যেখানে আজকে রাত্রে নাইট স্টে করবো আমরা। আমি একটু নিচু করে দেখাচ্ছি ক্যামেরাটা। কি সাংঘাতিক বিপজ্জনক রাস্তা এখানে।
খুবই সাংঘাতিক রাস্তা। একটা সুন্দর পাহাড়ি ঝর্ণা নেমে আসছে এই পথে। রায়ন বাসারা থেকে আমরা প্রায় 2 কিলোমিটার চলে এসেছি, আরও বেশি ছাড়া কম হবে না, আর একটু এগোতে হবে। ভীষণ টায়ার্ড লাগছে, কারণ প্রায় 15 কিলোমিটার চলা হয়ে গেছে আজকে। কিছুটা দূরেই আমাদের ক্যাম্প, আর একটু উঠতে হবে, আর 10 মিনিট বড় জোর হাঁটলেই আমরা ক্যাম্পে পৌঁছে যাব। বিকেল 5টা বেজে গেছে, খুবই হিমেল হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় শরীর অবশ হয়ে আসছে। ঠান্ডার কারণে হাঁটতে আরও কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কারণ একদিনে এতটা ট্রেক করা সত্যিই খুব কষ্টকর। তার উপর সন্ধে হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। পাহাড়ে একবার সূর্য ডুবে গেলে ঠান্ডা প্রচণ্ড নেমে যায়, তখন হাঁটা চলা খুব মুশকিল হয়ে যায়। এই উপরটায় উঠলেই হয়তো আমাদের ক্যাম্প দেখতে পাবো। সামনেই ওয়াটারফল ক্যাম্প, ক্যাম্পের দেখা আমরা পেয়েছি, আর একটুখানি এগোলেই ক্যাম্প। সবাই খুব শান্ত, অবসন্ন, সন্ধে হয়ে এসছে, ঠান্ডায় আমাদের হাত পা জমে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। অবশেষে আজকে আমরা আমাদের ক্যাম্পে পৌঁছলাম। এটাই হলো সেই ওয়াটারফল ক্যাম্প। রায়ন বাসারার পরে অনেকে এখানেও নাইট স্টে করে। আজকে আমরা অনেকটাই লম্বা ট্রেক করেছি, শরীর অবসন্ন, খুব কষ্ট হচ্ছে, তথাপি আমরা কালকের কথা ভেবে আমরা অনেকটাই মেকআপ করেছি। আজকে প্রায় 15 কিলোমিটার ট্রেক করেছি আজকে আমরা। এখন 5টা বাজে, ঠান্ডা নেমে গেছে। এই ঠান্ডায় ট্রেক করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল, তাও আমাদের মনোবল অটুট ছিল। অবশেষে আমরা আমাদের ক্যাম্পে পৌঁছলাম। সবাই খুব ক্লান্ত। এখানে ওয়াটারফল ক্যাম্পে আমাদের টেন্ট রেডি করা হচ্ছে, আমরা এখানে থাকবো আজকে রাত্রে। প্রচণ্ড ঠান্ডা, এখানে -2-3 ডিগ্রি হবে। এখান থেকে একটা ওয়াটারফল নেমে আসছে, তাই এই ক্যাম্পটার নাম ওয়াটারফল ক্যাম্প। রায়ন বাসারা থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে আমরা এসে গেছি।